একটা বিন্দু ধরলাম, পি বিন্দু থেকে এস এর দূরত্ব, পি বিন্দু থেকে এস প্রাইমের দূরত্ব, এই দুইটার দৈর্ঘ্যের সমষ্টি বৃহত্তকের দৈর্ঘ্যের সমান। ক্ষুদ্র অক্ষর 2a, বৃহত্তক 2b, বৃহত্তক 2a, ক্ষুদ্র অক্ষর 2b। তাহলে বৃহত্তকের দৈর্ঘ্য অর্থাৎ sp এবং s প্রাইম p দুইটা যোগ করলে 2 এর সমান হবে। আচ্ছা, এখন দেখো প্রশ্নে কিন্তু ওরা বলে দিছে বৃহত্তকের দৈর্ঘ্য কত? 8, মানে 8। এখন তুমি s প্রাইম p কে ওই পাশে নিয়ে গেলা, উপর বর্গ করলে sp স্কয়ার, a কে আদর s প্রাইম p কে ভিতরে s স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। s এবং p এর মধ্যে দূরত্ব বের করো তুমি। তাহলে sp সমান রুট ওভার ওইটা যদি স্কয়ার দাও তাহলে ডান পাশে আর স্কয়ার দেওয়ার দরকার নেই, রুট কাটা যাবে। x minus 1 whole square y minus plus 1 whole square equal to 64 16 রেখে তো এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো s প্রাইম p, তাহলে বুঝবে x minus minus 2 হয়ে যাবে প্লাস 2 whole square y minus 2 whole square, তারপর আবার এটার স্কয়ার করো, স্কয়ার করলে আর রুট দেওয়ার দরকার নেই আর কি। এটার আর এটার দূরত্ব x minus minus 2 plus 2 whole square y minus 2 whole square। আচ্ছা, এখন যেটা করবা এটা মাইনাস বি স্কয়ার সূত্র লিখলে, এটা প্লাস বি স্কয়ার সূত্র লিখলাম, 64 রেখে দিলে ব্র্যাকেটের ভিতরে এগুলো সূত্র বানালে এগুলি সূত্র বানালো, সূত্র বানালে এগুলি পাবো। পক্ষান্তর করলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তাহলে -2x 2y, এই 4 কে মাইনাস করে বামে নিয়ে আসো, এই 4y কে প্লাস করে বামে নিয়ে আসো, এই 1 আর এই 1 এই 2, তারপরে দেখো 4 আর 4 8, 8 আর 64 72, আর -16 ইনটু রুট ওভার এইটুকু রেখে দিলাম। এখন দেখো -66, এটা আর এটা 6y, তারপর 72 এই পাশে নিয়ে আসো, 72 থেকে 2 বাদ দিলে 70, 16 ইনটু এইটুকু রেখে দিলাম। তো এখন -2 দ্বারা ভাগ করে দিলে এটা প্লাস হয়ে যাবে, এটা 35, এটা 3y, এটা 6x হবে। এখন এই রুট ওঠানোর জন্য বর্গ করলাম, তাহলে এটা স্কয়ার, এটা 8 এর বর্গ 64, এটাকে a ধরো, এটাকে b ধরো, এটাকে c ধরো, a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca, 64 দ্বারা এটাকে গুণ করো, পরে পক্ষান্তর করে যোগ বিয়োগ করলে आंसर মিলে যাবে। মূল ব্যাপারটা হলো তোমরা এটা আগে বুঝতে হবে, এটা হলো একটা সূত্র। উপকেন্দ্র উপবৃত্তের উপরস্থ কোন বিন্দু থেকে উপকেন্দ্র দুইটি দূরত্বের দৈর্ঘ্যের সমষ্টি মানে sp plus s prime p, এইটা আর এটার যোগফলটা হবে বৃহত্তকের দৈর্ঘ্যের সমান, বৃহত্তক 2a, এই সমান 2a লিখলাম। চিত্রে এটা দেখা যাচ্ছে না তো, চিত্রে এটা কোথায়? বোর্ডটা একটু নিচু হয়ে গেছে তো, উপরে লাইনটা কেটে যাচ্ছে, ওই ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু নিচু হয়ে গেছে। বুঝে গেছে কোন? বৃহত্তক কিন্তু এখানে 2a, বৃহত্তকের দৈর্ঘ্য সূত্র আমরা জানি 2a, এইজন্য এখানে 2a লিখছি। আর কারো কোনো সমস্যা আছে? স্যার আমার আরেকটা আছে স্যার। কোনটা এটা বলো? স্যার 12 এর 2, 2 নং। 12 এর 2,
হয়েছে? জি স্যার। এখন আগে কখনো এরকম x প্লাস ওয়ান হোল স্কয়ার বাই x স্কয়ার y প্লাস ওয়ান হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু অনুপবৃত্তির সমীকরণ করিনি। এতক্ষণ পর্যন্ত যত অঙ্ক করছি উপবৃত্তির সমীকরণ এটা দিয়েছে, এটা ধরে নিছি, বাট এটা কিন্তু কখনো ধরে নি। এটার ক্ষেত্রে কিন্তু উপবৃত্তির চেহারাটা এরকম, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা কেন্দ্র, এই এটা শীর্ষবিন্দু a, এটা a প্রাইম, এটার ছবিটা এটা। এটা কি এই উপবৃত্তের সমীকরণ বৃহৎ অক্ষ x অক্ষের উপর, ক্ষুদ্র অক্ষ y অক্ষের উপর, আর কেন্দ্র হলো মূল বিন্দুতে। ঠিক আছে, কেন্দ্র হলো মূল বিন্দুতে। এই যে এটা, কিন্তু স্যার কেন্দ্র দিয়ে দিছে না, হ্যাঁ আমি স্যার মূল বিন্দুতে কেন? কেন্দ্র মূল বিন্দুতে, কখন এটার সমীকরণ এটা। এখন তুমি 210 পৃষ্ঠা আর্টিকেল 6.16.2 তে যাও। আর্টিকেল 6.16.2 তে দুইটি বিশেষ ধরনের উপবৃত্তের সমীকরণ পাইছো, ও চিত্র। স্যার
আর্টিকেল 6.16.2 দুইটি বিশেষ ধরনের উপবৃত্তের সমীকরণ ও চিত্র। পেয়েছো? জি হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো বলা আছে মূল বিন্দু ভিত্তিক অন্য কোন বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ। কেন্দ্র কোথায়? মূল বিন্দু ব্যতীত। এতক্ষণ আমরা যত অঙ্ক করছি সবগুলির কেন্দ্র মূল বিন্দুতে ছিল। কেন্দ্র যদি মূল বিন্দুতে না থাকে, অন্য কোন বিন্দুতে অবস্থান করে, মূল বিন্দু ব্যতীত অন্য কোন বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ, এটা হবে সূত্রটা হলো এটা। কেন্দ্রটা যদি এসকে হয়, যদি এসকে হয় তখন উপবৃত্তের সমীকরণ x - s হোল স্কয়ার বাই a স্কয়ার যোগ y - k হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। যখন কেন্দ্র এসকে হবে তখন উপবৃত্তের সমীকরণ এটা চিন্তা করতে হবে। তাইছো? মূল বিন্দু ব্যতীত অন্য কোন বিন্দুতে কেন্দ্র থাকলে উপবৃত্তের সমীকরণের সূত্র হবে এটা x - s হোল স্কয়ার বাই a স্কয়ার y - k হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। কেন্দ্র হলো S। এখন দেখো এটার কেন্দ্র কত দেওয়া আছে তোমাদের। এখন যে অঙ্কটা করছি আমরা, কেন্দ্র কত বলো তো? -1 কেন্দ্র না? কেন্দ্র কত? -1 তাহলে s মানে -1, k মানে -1, তাহলে x - s, x -1 হয়ে যাবে +1 হোল স্কয়ার বাই a স্কয়ার। তারপর y - k, k মানে -1 মাইনাস প্লাস হয়ে যাবে y + 1 হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এখন বুঝছো এটা কোথা থেকে লিখছি? উপবৃত্তের সমীকরণ। রিয়া জি স্যার। বুঝছো? জি স্যার। হুম, বুঝছি স্যার। ওই সূত্রটা অ্যাপ্লাই করে কেন্দ্র যদি মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে থাকে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবে x - s হোল স্কয়ার বাই a স্কয়ার y - k হোল স্কয়ার বাই b স্কয়ার। কেন্দ্র এখানে sk ছিল, এখানে 1 1 -1 কেন যদি ধরো x - -1 হয়ে যাবে +1 হোল স্কয়ার বাই a স্কয়ার y - k, k মানে -1, y - -1 হয়ে যাবে +1 হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, এখন একটা ব্যাপার দেখো, তোমার এটা কিন্তু যদি কেন্দ্র হয় এইখান থেকে এটুকু দূরত্ব a, এখান থেকে এটুকু দূরত্ব কত a, এটা কিন্তু কি বিন্দু? শীর্ষবিন্দু। তো তোমার বৃহত্তকের দৈর্ঘ্য কত? 2a না? মানে কি কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব কত? 2a। তাহলে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব 2a হয়। তাহলে অর্থাৎ a হয়, এখান থেকে এটুকু a, এখান থেকে এটুকু a, টোটাল 2a। যদি তুমি o চিন্তা করো, o সমান কত? a না? ও মানে কেন্দ্র, a মানে শীর্ষবিন্দু। এখন ওরা কিন্তু প্রশ্নে তখন কি দিয়ে দিছে দেখো, শীর্ষ দিয়ে দিছে আর কেন্দ্র দিয়ে দিছে। এই যে কেন্দ্র এটা -1 আরেকটা শীর্ষ তুমি এটা ধরো 5 1, তাহলে এখান থেকে এটুকু a, এখান থেকে এটুকু a, তাহলে a এর মান কিন্তু এটা সেন্টার, এটা শীর্ষবিন্দু CA। CA মানে টোটাল যেহেতু a, C থেকে a টোটাল 2a, আর C থেকে a দৈর্ঘ্য হবে a। এই জন্য আমি a সমান লিখছি এই a বিন্দু শীর্ষবিন্দু এবং কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। কেন্দ্র 1 - 1, তারপর শীর্ষবিন্দু হলো 5 - 1। শীর্ষবিন্দু এবং কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে আমরা a দ্বারা প্রকাশ করি। এই জন্য a সমান দূরত্ব বের করলাম 5 - -1 +1 হোল স্কয়ার -1 +1 হোল স্কয়ার ইকুয়াল টু এটা 1 0 হয়ে যাবে, তো 36 বর্গমূল 6। তাহলে a এর মান 6 পেয়ে গেলাম। পরে স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মানে b স্কয়ার বাই a স্কয়ার, এর মান প্রশ্ন দেওয়া আছে 2/3, এর জায়গায় 2/3 বসাও, এর জায়গায় 6 বসাও, এখান থেকে সমাধান করলে b
বি এর মান পাবো এ এবং বি এর মানটা এখন সমীকরণ বসে দিলে আনসার চলে আসবে। বুঝছো? জি স্যার। আর অন্য কারো আছে? স্যার 5-এর 4 নাম্বারটা। 5-এর 4।
বুঝাবো? জি স্যার বুঝান। পি এর মান কত করলে এক্স স্কয়ার প্লাস পি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তটি 0 প্লাস মাইনাস 1/2 বিন্দু দিয়ে যাবে। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা ও অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তুমি যদি একটা উপবৃত্ত চিন্তা করো, মনে করো এটা একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এইরকম। এটা মনে করো 0 হাফ, এটা মনে করো 0 মাইনাস হাফ। এই এই একটা উপবৃত্ত 0 হাফ এবং 0 মাইনাস হাফ বিন্দু দিয়ে যাচ্ছে। সেই শর্তে পি এর মানটা কত হবে? তো উপবৃত্তের সমীকরণটা কিন্তু এটা, এই যে এটা x স্কয়ার প্লাস পি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা আসলে জানি কোন উপবৃত্ত কোন বিন্দুর উপর দিয়ে দিলে x এর জায়গায় ভূত y এর জায়গায় ভূত বসাতে হবে। তাহলে এক নম্বর উপবৃত্তটি 0 প্লাস মাইনাস হাফ বিন্দু দিয়ে যায়, x এর জায়গায় 0 বসে, y এর জায়গায় প্লাস মাইনাস হাফ বসে। তাহলে 0 এটা p ইনটু প্লাস মাইনাস হাফ হোল স্কয়ার ইকুয়াল টু 1। তো 0 হয়ে গেল p ইনটু 1 প্লাস মাইনাস এর বর্গ প্লাস মাইনাস এর হবে। তাহলে এটা 1/4 ইনটু 1, তাহলে p/4 ইকুয়াল টু 1, p ইকুয়াল টু 4। p এর মানটা নিয়ে তাহলে এটা একটা आंसर। p এর মান কত হলো? 4 হলো। এখন p এর মানটা নিয়ে এখন সমীকরণে বসায় দাও। তাহলে x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 1। আসলে উপবৃত্তের স্ট্যান্ডার্ড অবস্থা এরকম, x স্কয়ার বাই a স্কয়ার যোগ y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। ওই ফর্মে থাকতে হবে। এখানে দেখো এই ফর্মে নাই, তাহলে x স্কয়ার নিচ মানে অনেক 1 থাকে, 1 দিয়ে y স্কয়ার বাই 1/4 দিলে উল্টাই দাও আর এটা পেয়ে যাবে। আচ্ছা, x স্কয়ার বাই 1 স্কয়ার 1/4 মানে হাফ স্কয়ার, এটা a এটা b, a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু হাফ। তাহলে এখন উৎকেন্দ্রিকতা বলছি a বড় b ছোট, তাহলে বুঝা যাচ্ছে উৎকেন্দ্রিকতা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। a এর মান 1, b এর মান হাফ বসাও, বসায় সমাধান করলে স্কয়ার ইকুয়াল টু 3/4 পাবো, বর্গমূল করে দিলে রুট ওভার 3/2 পাবো। পরে বলছে অক্ষ দুটির দৈর্ঘ্য, মানে বৃহৎ এবং ক্ষুদ্র অক্ষ কত? বৃহৎ অক্ষ 2a, 2 ইনটু a এর মান 1 বসায় দাও 2, ক্ষুদ্র অক্ষ 2b, 2 ইনটু b এর মান হাফ বসিয়ে দাও 1 হবে। আর আছে কারো কিছু? চোদ্দোর 8 নাম্বারটা পারছিলে তোমরা? 14 8 স্যার এটা করছিলাম, কিন্তু স্যার এখানে y ইকুয়াল টু x মাইনাস 5 এর যদি মান বসানো হয় তাহলে মাইনাস আসে একটাতে, কিন্তু এর পরেরটাতে বসালে মাইনাস আসে না। আচ্ছা, আমরা 14 8টা একটু সূত্র দিয়ে পড়ব। সূত্রটা হলো, একটু পিছনে বের করো। পিছনে যদি যাও 211 পৃষ্ঠা, অনুসিদ্ধান্ত 2 এ আছে। অনুসিদ্ধান্ত 2, অনুসিদ্ধান্ত 2 পাইছো? lx plus my plus n equal to 0 সরলরেখা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তকে স্পর্শ করবে যদি a স্কয়ার l স্কয়ার প্লাস b স্কয়ার m স্কয়ার ইকুয়াল টু n স্কয়ার, এবং স্পর্শবিন্দু যদি মাইনাস a স্কয়ার l বাই n মাইনাস b স্কয়ার বাই ইনটু m বাই n হয়। ওইটার সাথে ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা করব, তাহলে এটা শর্টকাট হয়ে যাবে।
স্যার উপরের লাইনটা দেখা যাচ্ছে না। lx plus my plus n equal to 0 রেখাটি x স্কয়ার বাই স্কয়ার স্যার আপনার হাত দেখা যায় খালি। lx plus my plus n equal to 0 রেখাটি x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই স্কয়ার ইকুয়াল টু 1 অবধি থেকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক